হ্যালো অনুশ্রী, আজকে লাইন্স এন্ড অ্যাঙ্গেলসের প্রথম এক্সারসাইজটা করব, দ্যাট ইজ এক্সারসাইজ 6.1। প্রথম অঙ্কটা তুমি দেখতে পাচ্ছ, এই ফিগারটা দেওয়া আছে। এই ফিগারের মধ্যে কী কী দেওয়া আছে, মানে কোয়েশ্চেনে কী কী প্রোভাইডেড আছে। অ্যাঙ্গেল এওসি প্লাস বিওই, এই যে এ ও সি এই অ্যাঙ্গেলটা, ঠিক আছে, আর বিওই মানে এই দুটো অ্যাঙ্গেলের সাম দেওয়া আছে 70 ডিগ্রি, নট দিস ওয়ান, এই দুটো অ্যাঙ্গেলের, ঠিক আছে। ইট ইজ দ্য ফার্স্ট থিং গিভেন। সেকেন্ড থিং বিওডি, বিওডি দিস অ্যাঙ্গেল, বিওডি এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে, ঠিক আছে। দ্যাট মিন্স দিস অ্যাঙ্গেল ইজ গিভেন 40 ডিগ্রি, আর সাম অফ দিস টু দেওয়া আছে 70। ওকে, না তোমাকে বের করতে হবে কি, বিওই, তোমাকে এইটা বের করতে হবে, এটা বের করতে হবে, ঠিক আছে। এটা আমি এক্স লিখে দিয়ে তোমাকে দেখাচ্ছি, বিওই বের করতে হবে। আর সিওই, রিফ্লেক্স সিওই, তার জন্য তোমাকে সিওইটা বের করতে হবে আগে, এটা তোমাকে বের করতে হবে। তার রিফ্লেক্সটা কী হবে, এখান থেকে নিয়ে এই পুরোটা রিফ্লেক্স হবে। তার মানে এটা যদি 50 হয়, তাহলে এটা রিফ্লেক্সটা বের করতে গেলে তোমাকে কী হবে, 360 - 50 করতে হবে। তার মানে রিফ্লেক্স অফ সিওই বার করতে গেলে আগে তোমাকে অ্যাঙ্গেল সিওই বের করতে হবে, ঠিক আছে। চলো দেখি আমরা কী করে করেছি। সবচেয়ে প্রথমে সলিউশনটা দেখো কি আছে। হ্যাঁ, এই যে দুটো লাইন আছে দেখো ঠিক করে, এই যে দুটো লাইন এ ও বি আর সিওডি, এই যে দুটো লাইন আছে ওটা ইন্টারসেক্ট করছে। তো আমরা এরকম ছোটো ক্লাসে পড়েছি যে যখন দুটো লাইন ইন্টারসেক্ট করে তাহলে মুখোমুখি অ্যাঙ্গেলগুলোকে কি বলি আমরা, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, যেটা ইকুয়াল হয়। তার মানে এটা যদি 40, তাহলে এটাও 40 হবে। রিজনটা কি, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। তো আমি ঠিক তাই লিখেছি, দেখো এখানে অ্যাঙ্গেল এওসি ইজ ইকুয়ালস টু অ্যাঙ্গেল বিওডি, ঠিক আছে। তাহলে এটা 40 হলে এটাও 40 হয়ে গেল, ঠিক আছে, অ্যাজ বিকজ দে আর ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। সো সি হ্যাভ রিটেন, অ্যান্ড ইভেন রিজন ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, রিজন দিতেই হবে, না রিজন দিলে মার্কস কেটে দেবে, ঠিক আছে। এখন দেখো গিভেনের মধ্যে কী ছিল, আমি তখন এটা পেয়ে গেছি। এখন গিভেনের মধ্যে কী ছিল, এওসি প্লাস বিওই, আগেই বলেছিলাম যে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা মিলে 70 ডিগ্রি। তো আমি দেখো আবার ওই জিনিসটাই লিখেছি। এখন যেহেতু এওসির ভ্যালুটা আমি জেনে গেছি 40 ডিগ্রি, তাহলে এওসির জায়গায় আমি 40 ডিগ্রি লিখেছি, প্লাস বিওই ইকুয়ালস টু 70 ডিগ্রি। এখন এই 40 ডিগ্রিটা আমি ডান দিকে ট্রান্সপোজ করব, করাতে বিওইটা বের হয়ে যাবে কত, 30 ডিগ্রি। তো আমি প্রথমটা কিন্তু বের করে নিলাম, অ্যাঙ্গেল বিওই আমি পেয়ে গেলাম কত, 30 ডিগ্রি, ঠিক আছে। এখন আমি বিওই কত হলো, 30 ডিগ্রি, ফাইন। এখন এটা একটা স্ট্রেট লাইন, তাই না, এ ও বিটার স্ট্রেট লাইন। এই স্ট্রেট লাইন মানে কি হচ্ছে, এই পুরোটা 180 ডিগ্রি, তাই না, দ্য হোল অ্যাঙ্গেল ইজ 180 ডিগ্রি। এই হোল অ্যাঙ্গেলটাকে তিনটে ভাগে ডিভাইড করা হয়েছে, মানে এই অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল। তার মানে সাম অফ দিস অ্যাঙ্গেল প্লাস সাম অফ দিস অ্যাঙ্গেল প্লাস সাম অফ দিস অ্যাঙ্গেল, তিনটে অ্যাঙ্গেলকে প্লাস করলে আমাকে কত পাওয়া উচিত, 180 ডিগ্রি। দেখো আমি ঠিক তাই করেছি এখানে। অ্যাঙ্গেল এওসি যেটা হচ্ছে এইটা, অ্যাঙ্গেল সিওই যেটা হচ্ছে মাঝখানেরটা, আর অ্যাঙ্গেল বিওই যেটা হচ্ছে এই যে এইটা একদম সাইডেরটা, ইজ ইকুয়ালস টু 180 ডিগ্রি। তো আমরা এওসি পেয়েছিলাম, এই যে এওসি ইকুয়ালস টু 40 ডিগ্রি, দেখো এওসির জায়গায় আমি 40 ডিগ্রি লিখেছি। মাঝখানেরটা আমি জানি না সিওই, তার জন্য আমি কিচ্ছু লিখিনি, খালি সিওই লিখে রেখে দিয়েছি। বিওই একটু আগে কি পেলাম, 30 ডিগ্রি, এ দেখো 30 ডিগ্রি পেলাম। এই দুটোকে প্লাস করলাম, 70 ডিগ্রি হলো, তারপরে ডান দিকে নিয়ে গেলাম, তো সিওই ভ্যালুটা আমি পেয়ে গেছি অ্যাজ 110 ডিগ্রি, ঠিক আছে। আমি আগেই বলেছি যে আমাকে যদি রিফ্লেক্স সিওই বার করতে হয় তাহলে আমাকে আগে অ্যাঙ্গেল সিওই জানতে হবে। এখন আমি জেনে গেছি কিন্তু অ্যাঙ্গেল সিওই, তাই না। তাহলে রিফ্লেক্স সিওই বার করতে গেলে কী হবে, আমাকে এটা কি কার সঙ্গে মাইনাস করতে হবে, 360। তো দেখো এখানে আমি লিখেছি রিফ্লেক্স সিওই মানে কি, 360 ডিগ্রি মাইনাস 110 ডিগ্রি, আনসার কত, 250। আশা করি বুঝেছো, ঠিক আছে। চলো কোয়েশ্চেন নাম্বার 2তে চলে যাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 2তে আরেকটা ফিগার দেওয়া আছে এখানে, ঠিক আছে। দেখো এই দুটো লাইন এখানে ইন্টারসেক্ট করছে, ঠিক আছে। এটা 90 ডিগ্রি দেওয়া আছে, এ আর বি দেওয়া আছে, সি দেওয়া আছে। তো তোমাকে এই ফিগার থেকেই কিন্তু বুঝে যাওয়া উচিত, হ্যাঁ, যে তোমাকে কী কী বের করতে হবে, এ বের করতে হবে, বি বার করতে হবে, আর সি বার করতে হবে, ঠিক আছে। তো এখানে দেওয়া আছে কি কি, অ্যাঙ্গেল পি ও ওয়াই দেওয়া আছে 90 ডিগ্রি, এটা কোয়েশ্চেনেই দেওয়া আছে। কোয়েশ্চেনে আরেকটা জিনিস দেওয়া আছে, এ ইজ টু বি ইকুয়ালস টু 2:3, মানে এ আর বি এর রেশিও দেওয়া আছে 2:3। যদি দেওয়া থাকে, এগুলো যদি দেওয়া থাকে তাহলে বের কী করতে হবে, টু ফাইন্ড এ অ্যান্ড বি আর সি, এই তিনটে লেটার যেটা আছে ওটার ভ্যালুটা বের করতে হবে।
তো যেহেতু a ইজ টু বি ইকুয়ালস টু 2:3 আছে, যেহেতু রেশিওতে দেওয়া আছে, তাহলে আমরা কী করলাম, লেট a বি 2x আর b বি 3x। ঠিক আছে, তাহলে a কে আমরা কী ধরলাম 2x আর b কী হলো 3x, আর এটা তো 90 ডিগ্রি আছে। এখন x ও y একটা স্ট্রেট লাইন, স্ট্রেট লাইন মানে হচ্ছে তার মানে পুরোটা 180 ডিগ্রি। তো এই পুরোটা 180 ডিগ্রি কত ভাগে ডিভাইড করা হয়েছে, এই যে 1 2 আর 3, ইজন্ট ইট? আচ্ছা, তো এটাই লিখেছে দেখো, a প্লাস বি প্লাস 90 ডিগ্রি ইকুয়ালস টু 180 ডিগ্রি, মানে a প্লাস বি প্লাস 90 ডিগ্রি ইকুয়ালস টু 180 ডিগ্রি, কেন এই পুরোটা হচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে, এখন এর জায়গায় আমি a কে কী লেট করেছিলাম 2x, বির জায়গায় আমি কী লেট করেছিলাম দেখো 3x লিখেছি। সলভ করো, 90কে ওদিকে ট্রান্সপোজ করো, তাহলে x এর ভ্যালু তুমি পেয়ে যাবে কত 18। যেহেতু এখন তুমি x এর ভ্যালু পেয়ে গেছো 18, তাহলে আমি এর ভ্যালু জানতেই পারি, a কী ছিল 2x, তার মানে 2 ইন্টু 18। ঠিক আছে, তাহলে 2 ইন্টু 18 কত হবে 36, বি কী হচ্ছে 3 ইন্টু 18 দ্যাট ইজ 54, তাহলে এ আর বি আমি কিন্তু পেয়ে গেছি। ফাইন, এখন আমি সি বার করব। এটা দেখো স্ট্রেট লাইন, এই যে এম ও এন, এটা একটা স্ট্রেট লাইন। তো এই স্ট্রেট লাইনটা মানে কি হচ্ছে, এই পুরোটা হচ্ছে 180 ডিগ্রি এইটুক। হ্যাঁ, তাহলে এই 180 ডিগ্রিটা কত ভাগে ডিভাইড করা হয়েছে, বি আর সিতে, দুটো অ্যাঙ্গেলে, তাই না? তার মানে সাম অফ দিস টু অ্যাঙ্গেল কত হওয়া উচিত 180 ডিগ্রি। ঠিক দেখো, আমি তাই লিখেছি এখানে, বি প্লাস সি ইকুয়ালস টু 180 ডিগ্রি। রিজনটা কি দিয়েছি, লিনিয়ার পেয়ার। যেহেতু স্ট্রেট লাইনের উপরে যখন দুটো অ্যাঙ্গেল থাকে, স্ট্রেট লাইনের উপরে যখন দুটো লাইন থাকে তখন কী বলি, লিনিয়ার পেয়ার বলি। ঠিক আছে, তাহলে এই যে বিটা কত বেরোয়েছে, বিটা 54, দেখো বির জায়গায় আমি 54 লিখেছি। সি আমাকে বের করতে হবে, তো 54টাকে আমাকে ডান দিকে ট্রান্সপোজ করতে হবে, তাহলে সি কত হয়ে গেল 180 মাইনাস 54, যেটা আসবে সি ইকুয়ালস টু 126। এই তোমার আনসার বের হয়ে গেল। ঠিক আছে, চলো কোয়েশ্চেন নাম্বার 3তে যাই। কোয়েশ্চেন নাম্বার 3, কোয়েশ্চেন নাম্বার 3তে দেখো একটা স্ট্রেট লাইনের উপরে একটা ট্রায়াঙ্গেল বানানো আছে। ঠিক আছে, এই যে ট্রায়াঙ্গেল দেওয়া আছে, যে এই যে অ্যাঙ্গেলটা আছে পি কিউ আর, আর পি আর কিউ দুটো ইকুয়াল, মানে এটা যদি এক্স হয় তাহলে এটাও এক্স, এরকম বলা আছে আর কি। ঠিক আছে, তোমাকে প্রমাণ করতে হবে যে পি কিউ এস, এই যে বাইরের যেটা অ্যাঙ্গেল আছে, এই যে এইটা, হ্যাঁ এইটা ইকুয়ালস টু এইটা, এটা তোমাকে প্রমাণ করতে হবে, খুব ইজি। ঠিক আছে, তো এখন তুমি দেখো আমরা কি করব, ধরে নাও এটাকে ওয়াই ধরে নিলাম, এটাকেও ওয়াই ধরে নিলাম, ওয়াই, আচ্ছা যাই হোক, জেড ধরে নিলাম এটাকে, ধরো। ঠিক আছে, তার আমার চিনতে সুবিধা হবে। তো আমাকে এটা প্রুফ করতে হবে যে ওয়াই ইকুয়ালস টু জেড, এই দুটো তো ইকুয়াল বলাই আছে, আমাকে বার করতে হবে যে ওয়াই ইকুয়ালস টু জেড, এটা প্রমাণ করতে হবে। সলিউশন আমি কি করেছি, সলিউশন আমি এটা লিখেছি যে এই দুটো অ্যাঙ্গেল ইজ ইকুয়ালস টু 180 ডিগ্রি। কেন, কেন কি এটা স্ট্রেট লাইন, স্ট্রেট লাইনের উপরে, তার মানে এটা 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রিটা কত ভাগে ডিভাইড করা হয়েছে, 2 ভাগে, তার মানে এই দুটো অ্যাঙ্গেলকে প্লাস করে নিশ্চয়ই আমি কী পাবো 180 ডিগ্রি পাওয়া উচিত। তা দে আর অ্যাডজেসেন্ট অ্যাজ ওয়েল এজ দে আর লিনিয়ার অলসো টু ইচ আদার। তাহলে পি কিউ আর, এই যে পি কিউ আর যেটাকে আমি এক্স বলছি, এটা হচ্ছে এক্স, তাই না, প্লাস পি কিউ এস, পি কিউ এসটাকে আমি কী ধরেছি ওয়াই। ঠিক আছে, তাহলে এক্স প্লাস ওয়াই মিলে কত হবে 180 ডিগ্রি। রিজন কী লিখেছি আমি, লিনিয়ার পেয়ার। সিমিলারলি এই দুটো লিনিয়ার পেয়ার, তাই না, তাহলে এই দুটোকে প্লাস করে 180 ডিগ্রি আসা উচিত। তাহলে আমি কী লিখেছি, পি আর কিউ, পি আর কিউটাকে আমি কী ধরেছি এক্স, আর পি আরটি কী আছে জেড, তাহলে এক্স প্লাস জেড ইকুয়ালস 180 ডিগ্রি হবে। রিজনটা কি, ওই একই লিনিয়ার পেয়ার। এখন যেহেতু এটারও ভ্যালু 180 ডিগ্রি, এটারও ভ্যালু 180 ডিগ্রি, তার মানে এই দুটো ইকুয়াল হওয়া উচিত, কেন কি দুজনের ভ্যালু তো 180, তার মানে আমি এটা ইকুয়ালস টু এটা লিখেছি। এই দেখো পরের স্টেপে, কেন কি দুজনেই তো 180, তাহলে পি কিউ আর প্লাস পি কিউ এস ইকুয়ালস টু পি আর কিউ প্লাস পি আর টি, তাই না, এই যে এটাও এক্স, এটা ওয়াই, এটা এক্স, এটা জেড, তাই না। এখন দেখো পি কিউ আর জায়গায় আমি পি আর কিউ লিখেছি, কেন কি আগেই তো বলে দিয়েছি এখানে ইকুয়াল, তাই না। তো পি কিউ আর জায়গায় আমি পি আর কিউ লিখতে পারি, অথবা তুমি পি আর কিউ জায়গায় তুমি পি কিউ আর লিখতে পারো, কোনো একটা জায়গায় রিপ্লেস করতে পারো, তো আমি এটাকে রিপ্লেস করে দিয়েছি। ঠিক আছে, তো এটা দেখানোর জন্য যে দুদিকেই পি আর কিউ আছে, তো এই দুটো কেটে যাবে এরকম করে। ঠিক আছে, অ্যাজ বিকজ দে আর ক্যারিং দ্য সেম সাইন, তাহলে বেঁচে গেল কি পি কিউ এস ইকুয়ালস টু পি আর টি, হ্যান্স প্রুভড। এখানে লিখে দেবে হ্যান্স প্রুভড, এই হয়ে গেল। লেটস মুভ অন টু কোয়েশ্চেন নাম্বার 4। কোয়েশ্চেন নাম্বার 4 কি আছে,
আবার দেখো একটা ফিগার, এই একটা স্ট্রেট লাইন, এটা একটা লাইন, এটা একটা লাইন, এটা একটা স্ট্রেট লাইন, ঠিক আছে। এখন তোমাকে দেওয়া আছে যে এক্স প্লাস ওয়াই, এই যে এই দুটো অ্যাঙ্গেল ইকুয়ালস টু জেড প্লাস ওয়াই, এটা দেওয়া আছে। আর তোমাকে প্রুফ করতে হবে যে এ ও বি একটা লাইন। তো এ ও বি একটা লাইন মানে কি হচ্ছে, এটা প্লাস এটা ইকুয়ালস টু 180 ডিগ্রি প্রুফ করো, অথবা জেড প্লাস ডাব্লিউ ইকুয়ালস টু 180 ডিগ্রি প্রুফ করো। কোনো একটা যদি তুমি প্রুফ করে দাও তাহলে এ ও বি একটা লাইন প্রুফ হয়ে যাবে। কারণ কি আমি এটা প্রমাণ করতে চাইছি যে এই পুরোটা 180 ডিগ্রি, অথবা এই পুরোটা 180 ডিগ্রি, তুমি যেটাভাবে প্রুফ করো। এখন দেখো এখানে লিখেছি গিভেন কি কি আছে। টু প্রুফ এ ও বি ইজ এ লাইন, মানে আমি এটাও বলে দিয়েছি এ ও বি ইজ এ লাইন মানে কোনো একটা ইকুয়াল তোমাকে করতে হবে, এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 180 ডিগ্রি অথবা জেড প্লাস ডাব্লিউ ইকুয়ালস টু 180 ডিগ্রি, কোনো দুটোর মধ্যে কোনো একটা তোমাকে প্রুফ করতে হবে। চলো প্রুফ করি। এখন আমরা জানি ছোটোবেলায় আমরা এটা শিখেছিলাম কমপ্লিট অ্যাঙ্গেল, তাই না? যখন আমরা সার্কেল ড্র করি, সার্কেলের যে সেন্টারটা থাকে এই পুরোটা কতটা অ্যাঙ্গেল থাকে, এটা হচ্ছে 360 ডিগ্রি। তো এই সবগুলোকে প্লাস করে কত আসা উচিত, 360 ডিগ্রি। তাই আমি লিখেছি এক্স প্লাস ওয়াই, এই যে উপরেরটা, আর নিচেটা ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু 360 ডিগ্রি, অ্যাজ বিকজ ইজ এ কমপ্লিট অ্যাঙ্গেল। দুটোকে আমি দেখো ব্র্যাকেটে রেখেছি। এখন এক্স প্লাস ওয়াইয়ের জায়গায় তুমি জেড প্লাস ডাব্লিউ লিখতে পারো, কেন কি এখানে ইকুয়াল, অথবা জেড প্লাস ডাব্লিউ জায়গায় তুমি এক্স প্লাস ওয়াই লিখতে পারো, কেন কি জেড প্লাস ডাব্লিউ ইকুয়ালস টু কি, এক্স প্লাস ওয়াই। তো আমি কী করেছি, জেড প্লাস ডাব্লিউ জায়গায় আমি এক্স প্লাস ওয়াই লিখেছি, ঠিক আছে, ইকুয়াল টু 360 ডিগ্রি। রিজনটাও দিয়েছি আমি কেন জেড প্লাস ডাব্লিউ জায়গায় এক্স প্লাস ওয়াই লিখেছি। কতগুলো এক্স, দুটো এক্স, কতগুলো ওয়াই, দুটো ওয়াই। যেহেতু দুটোর মধ্যেই টু টু আছে আমি টু কমন নিয়ে নিলাম, তো রয়ে যাবে কি এক্স প্লাস ওয়াই। টুটাকে ওদিকে ট্রান্সপোজ করবো, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু কত হবে, 360/2, তাহলে এক্স প্লাস ওয়াই এটা ডিভাইড করলে 180 ডিগ্রি, এই প্রমাণ হয়ে গেল। যদি এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 180 ডিগ্রি হয় তাহলে সিমিলারলি জেড প্লাস ডাব্লিউ ইকুয়ালস টু 180 ডিগ্রি হবে, তাহলে হেন্স এওবি ইজ আ লাইন। এইভাবে তুমি এওবিকে স্ট্রেট লাইন প্রুফ করে দিলে। ওকে, লেটস মুভ অন টু কোয়েশ্চেন নাম্বার 5। কোয়েশ্চেন নাম্বার 5 ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমার মনে হয় এএক্সএস থেকে যদি কোনো অঙ্ক আসতে পারে আসার মতো, তাহলে ইদার 5 অথবা 6, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 5টা মানে ইম্পর্টেন্ট মানে কঠিন না, ঠিক আছে, ইম্পর্টেন্ট মানে হচ্ছে খুব ভালো অঙ্ক, এটা দেখবে বুঝতে মজা পাবে। গিভেন কি আছে, পি ও কিউ ইজ এ লাইন, মানে পি কিউ একটা লাইন, তার মানে এই পুরোটা কত 180 ডিগ্রি, ইজন্ট ইট, এই পুরোটা 180 ডিগ্রি। তো 180 ডিগ্রির মধ্যে যেটুকু 90 হয়ে গেল, তাহলে নিশ্চয়ই এটা 90 হবে, এতটুকু পার্ট 90, তাই না? আচ্ছা, আরেকটা কি দেওয়া আছে, ও আর ইজ পারপেন্ডিকুলার টু পি কিউ। ও আর ইজ পারপেন্ডিকুলার টু পি কিউ বলাতে কিন্তু আমি এটা 90 বলছি, যেহেতু দেওয়া আছে। তাহলে এটা যদি 90 হয়, মানে আর ও কিউ অথবা কিউ ও আর যদি 90 হয়, তাহলে আর ও পি 90 হবে এই পুরোটা, তাই না? এই পুরোটা 90 হবে, এই পুরোটা, তাই না? তো 90 প্লাস 90 180 ডিগ্রি হবে। ঠিক এটা এখানে তাই লিখেছি আমি, দেখো পি ও আর 90, আর ও কিউ 90, যেহেতু এটা পারপেন্ডিকুলার। এখন এটার উপরে বেস করেই কিন্তু আমি অঙ্কটা করব। আচ্ছা, এখন আমাকে দেখে নিতে হবে কী প্রুফ করতে হবে। প্রুফ করতে হবে অ্যাঙ্গেল আর ও এস, এই যে আর ও এস আছে, ইজ হাফ অফ অ্যাঙ্গেল কিউওএস মাইনাস পিওএস। এখন দেখো এই পুরো ইকুয়েশনটার মধ্যে আর ও এসটা বাঁ দিকে আছে, তো আমাকে কিন্তু এই আর ও এসের মধ্যেই কনসিডার করতে হবে, ঠিক আছে। সবচেয়ে প্রথমে দেখো আমি কী লিখছি, যেহেতু আমি বলেছি পিও আর ইকুয়ালস টু 90 ডিগ্রি, তাই না? এই যে পি ও আর, তার মানে এই পুরো অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, তো আমি লিখেছি এই যে কেন 90 ডিগ্রি, এটাও আমি বলেছি, সিন্স ও আর ইজ পারপেন্ডিকুলার টু পি কিউ। বোঝা গেল? এখন পিও আরটা ঠিক করে লক্ষ্য করো, পিও আর এই পুরো অ্যাঙ্গেলটা কিন্তু দুভাগে ডিভাইড করা হয়েছে, এই পুরো অ্যাঙ্গেলটাকে দুভাগে ডিভাইড করা হয়েছে। তো এই দুটো অ্যাঙ্গেলকে আমি লিখছি, পিও আর মানে কি পিওএস, একটা হচ্ছে পিওএস আর একটা কী হচ্ছে আর ও এস, তাই না? হ্যাঁ, তো আমি পিও আর জায়গায় কী লিখতে পারি, পিওএস প্লাস আর ও এস ইকুয়ালস টু 90 ডিগ্রি, ঠিক আছে। এখন দেখো এই যে আর ও এস পেয়েছি, তো আর ও এস যেহেতু পেয়েছি আমি পিওএসটাকে ওদিকে নিয়ে যাব, তাহলে এখন কী ভ্যালু দেখাবে, অ্যাঙ্গেল আর ও এস ইজ ইকুয়ালস টু 90 ডিগ্রি মাইনাস পিওএস, এটাকে আমি 1 ধরে নিলাম, ঠিক আছে। আরেকটা কী আছে 90 ডিগ্রি, কিউ ও আর, দেখো ঠিক করে, কিউ ও আর ইকুয়ালস টু 90 ডিগ্রি। এখন এই কিউ ও আর এর জায়গায় আমি আর ও এস কীভাবে আনবো, মানে এটার জায়গায় আর ও এস, এটাই হচ্ছে চ্যালেঞ্জিং ব্যাপার। এখন দেখো এই পুরো অ্যাঙ্গেলটা আমি যদি বলি, এই পুরো অ্যাঙ্গেলটা, হ্যাঁ লক্ষ্য করো ঠিক করে, এখান থেকে নিয়ে এই পুরো অ্যাঙ্গেলটা, এই পুরো অ্যাঙ্গেলটার নামটা আমি কী দিতে পারি, কিউ ও এস অথবা এস ও কিউ, তাই না? তো তুমি দেখো এই যে কিউ ও আরটাকে আমি কীভাবে লিখতে পারি, এই কিউ ও এস থেকে যদি আমি এই পার্টটাকে যদি মাইনাস করে দিই,
তুমি ঠিক করে দেখো, এই পুরো অ্যাঙ্গেলটার নামটা কি? QoS। এই QoS থেকে যদি আমি এতটুক পার্টকে যদি মাইনাস করে দিই, তাহলে এইটা পেয়ে যাব না? QOR, তাই না? এই পুরোটার থেকে যদি আমি এতটুক মাইনাস করে দিই, তাহলে আমি এতটুক ভাগ, এটা খালি বাকি থাকলো আমার, তাই না? তাহলে আমি এটা লিখবো কীভাবে? আমি লিখবো যে এই যেখানে দেখো QoS মাইনাস এই অ্যাঙ্গেলটার নামটা কি? ROS। দেখছো তো, আমি আবার ROS পেয়ে যাচ্ছি। তার মানে এই পুরো অ্যাঙ্গেলটার থেকে যদি আমি ROSকে মাইনাস করি, তাহলে আমি QORটা পাবো। কেয়ারফুলি অবজার্ভ, হ্যাঁ, QORটা মানে এতটুকু পাবো। এটার থেকে যদি আমি এটা মাইনাস করে দিই, এই অ্যাঙ্গেলটা মাইনাস করে দিই, তাহলে আমি এটা পাবো। তো এটাই আমি লিখেছি, দেখো এখানে কি লিখেছি? QOR এর জায়গায় QoS মাইনাস ROS কী হবে? এটা ইকুয়ালস টু QOR, তাই না? এখন QOR এর ভ্যালু কত হচ্ছে? 90 ডিগ্রি। দেখো এখানে 90 ডিগ্রি পুট করেছি। আবার দেখো ঠিক করে অবজার্ভ করো, এখানে আবার আমি ROS পেয়েছি। তখন ROSটা যেহেতু মাইনাসে আছে বলে আমি কি করছি? ROSটাকে আমি ডান দিকে নিয়ে যাচ্ছি আর 90টাকে আমি বাঁ দিকে নিয়ে আসছি। তো দেখতে কেমন হবে? অ্যাঙ্গেল QoS মাইনাস 90 ডিগ্রি ইকুয়ালস টু ROS। এটাকেই আমি এভাবেও লিখতে পারি, ROS ইকুয়ালস টু QoS মাইনাস 90 ডিগ্রি। ঠিক আছে, এটা 2 ধরে নিলাম। এখন দেখো 1 আর 2 দুটোই কিন্তু ROS আছে। এখন আমি কি করব? এই দুটো ইকুয়েশনকে আমি অ্যাড করব। তো আমি কি লিখেছি? অ্যাডিং 1 ইন্টু। অ্যাডিং 1 ইন্টু কীভাবে করবো? লেফট হ্যান্ড সাইড প্লাস লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড প্লাস রাইট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইড প্লাস লেফট হ্যান্ড সাইড করলে কী হবে? ROS প্লাস ROS। এই দেখো ROS প্লাস ROS। আর রাইট হ্যান্ড সাইডে কী আছে? এটা একটা আছে আর এটা একটা আছে, তাহলে এই দুটোকে প্লাস করব। তো 90 ডিগ্রি প্লাস POS প্লাস QoS মাইনাস 90 ডিগ্রি প্লাস করলাম। এখন কতগুলো ROS আছে? দুটো। তার জন্য তুমি দেখো লিখেছি 2 অ্যাঙ্গেল ROS। এই 90 কেটে যাবে, কেন কি প্লাস মাইনাসে মাইনাস হয়, 90 মাইনাস 90 কত হয়? 0। তো বাকি থাকলো কি? এইটা আর এইটা। তো এইটাকে আমি আগে লিখেছি, যেহেতু এটা প্লাসে আছে বলে এটাকে আগে লিখেছি, আর এটা যেহেতু মাইনাস আছে এটাকে আমি পরে লিখেছি। ঠিক আছে, তো QoS মাইনাস POS বেঁচে যাবে। এখন এই টুটাকে যদি আমি ট্রান্সপোজ করি ওদিকে, তাহলে এরকম করে দেখাবে QoS মাইনাস POS ইকুয়ালস টু 2। এইটাই আমাকে প্রমাণ করা ছিল। দেখো মানে এখানে 1/2 লিখেছে, তো 2টাকে তুমি ব্র্যাকেটে নিয়ে 1/2 বাইরেও লিখতে পারো বা এরকম করে লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে হেন্স প্রুফ। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এটাকে একটু ভালো করে প্র্যাকটিস করো। আর এই অঙ্কটা যদি না বুঝে গিয়ে থাকো, তাহলে আমাকে বলো, আমি আরেকবার বুঝিয়ে দেবো না। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার 6-এ যাই। এই হলো তোমার কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6-এর ফিগারে হিসেবে কি কি দেওয়া আছে? এক্স ওয়াই জেড 64 ডিগ্রি, এটা 64 ডিগ্রি বলা আছে। PYZ এটা একটা স্ট্রেট লাইন বলা আছে। তার মানে আবার এটা পুরোটা 180 ডিগ্রি। এই পুরো 180 ডিগ্রিটা কত ভাগে ডিভাইড করা হয়েছে? 3টে। 1 2 3। দ্যাট মিনস সাম অফ দিস অ্যাঙ্গেল প্লাস দিস অ্যাঙ্গেল প্লাস দিস অ্যাঙ্গেল ইজ ইকুয়ালস টু 180 ডিগ্রি। এটাই বলতে চাইছে। এই যে আমি লিখেও দিয়েছি PYZ হবে না, PYX হবে। PYX হবে 180 ডিগ্রি, এটা X হবে। PYX ইকুয়ালস টু 180 ডিগ্রি, এই পুরোটা। আচ্ছা, আরেকটা তথ্য দিয়েছে কিন্তু কোশ্চেনে কী বলেছে? এই যে YQ যে লাইনটা আছে, এই যে YQ লাইনটা, এটা পুরো অ্যাঙ্গেলটাকে বাইসেট করছে। তার মানে এটা যদি X হয়, তাহলে এটাও X হবে, এটাই বলছে। মানে ইকুয়াল হাফে ডিভাইড করে দিয়েছে। বাইসেক্ট মানে কি? কোনো জিনিসকে ইকুয়ালি হাফ করা, দুভাগে ভাগ করা। ঠিক আছে, তো এই পুরো অ্যাঙ্গেলটাকে এই লাইনটা কি করছে? ইকুয়ালি ডিভাইড করে দিয়েছে। তার মানে বোঝার জন্য আমি তোমাকে এখানে X লিখে দিলাম। তাহলে এটা যদি X হয়, তাহলে এটাও X হবে, এটাই বোঝাতে চাইছে আর কি। তো তোমাকে বার করতে কী হবে? এতগুলো তো জিনিস দিয়ে দিয়েছে, তো বের করতে হবে। সবচেয়ে প্রথমে বের করতে হবে তোমাকে XYQ। তো XYQ কোথায় আছে? XYQ এই পুরো অ্যাঙ্গেলটাকে, এই যে এইখান থেকে নিয়ে এই পুরো অ্যাঙ্গেলটাকে তোমাকে বের করতে হবে। তো এইটার মধ্যে তো এতটুকু তো দেওয়াই আছে 64। তার মানে তুমি যদি এটা জেনে যাও, তাহলে এটা প্লাস এটা করে দিলেই তুমি XYQ পেয়ে যাবে, তাই না? চলো তাহলে আমরা দেখি কেমন করে করা যায়। তাহলে XYZ প্লাস ZYP, তার মানে আমি কী করলাম? এই অ্যাঙ্গেলটা প্লাস এই অ্যাঙ্গেলটা নিয়ে কাজ করছি। এই অ্যাঙ্গেলটা দেখো, আমার পেনটা কম করে যাচ্ছে, দেখো ZYP এই পুরো অ্যাঙ্গেলটা প্লাস এই অ্যাঙ্গেলটা 64 ইকুয়ালস টু 180 ডিগ্রি হবে। কেন? দিস আর লিনিয়ার পেয়ার্স। ঠিক আছে, দুটো অ্যাঙ্গেল। তো XYZ যে আমি 64 ডিগ্রি লিখলাম, তো ZYP তো আরামসে বেরোয় যাবে, ওদেরকে ট্রান্সপোজ করো, তাহলে ZYP বেরো গেল 116। এখন আমি একটু আগে বলেছিলাম যে ZYP ইজ এ কম্বিনেশন অফ টু অ্যাঙ্গেলস which are equal to each other. Why? As because
ওয়াই কিউ ইজ বাইসেক্টিং দিস অ্যাঙ্গেল। তো দেখো এখন জেড ওয়াই পিকে আমি কীভাবে লিখছি। জেড ওয়াই পি ইজ এ কম্বিনেশন অফ টু অ্যাঙ্গেলস। হোয়াট আর দোজ? কিউ ওয়াই পি, কিউ ওয়াই পি এই অ্যাঙ্গেলটা প্লাস কিউ ওয়াই জেড, এই যে, ঠিক আছে। এখন যেহেতু দুটো ইকুয়াল অ্যাঙ্গেল, দুটোই তো ইকুয়াল, যেহেতু এটা বাইসেক্ট করছে, তাহলে কিউ ওয়াই জেডের জায়গায় আমি কিউ ওয়াই পি লিখতে পারি, অথবা কিউ ওয়াই পির জায়গায় তুমি কিউ ওয়াই জেড লিখতে পারো। তো আমি চুজ করেছি যে কিউ ওয়াই জেডের জায়গায় আমি কিউ ওয়াই পি লিখবো। তুমি উল্টোটাও করতে পারো, মানে এখানে তুমি কিউ ওয়াই জেডও লিখতে পারো, নো প্রবলেম। তাহলে কিউ ওয়াই পি প্লাস কিউ ওয়াই পি কত হয়? টু অ্যাঙ্গেল কিউ ওয়াই পি, কারণ দুটো কিউ ওয়াই পি আছে। এখন এটার জায়গায় আমি এটা লিখলাম কেন? এটা রিজন আমি দিয়ে দিয়েছিলাম। কী রিজন দিয়েছি? সিন্স ওয়াই কিউ বাইসেক্ট অ্যাঙ্গেল জেড ওয়াই পি, this line bisect this whole angle. That is the reason I can write QYP in place of angle QYZ. Fine. Now finally, what is the value of angle ZYP? That is 2 angle QYP. তুমি এখানে লিখে নিতে পারো ZYP. So the value of ZYP is equals to 2 angle QYP. Fine. এখন আমি ZYP ভ্যালুটা জানি অলরেডি 116. So what I will do is that, see, আবার আমি এই জিনিসটা লিখেছি, এইটার জায়গায় আমি এখন এটা লিখছি। দ্যাট ইজ আই এম কম্পেয়ারিং, এটাও তো জেড ওয়াই পি আর এটাও হচ্ছে জেড ওয়াই পি, তাহলে নিশ্চয়ই এই দুটো ইকুয়াল, তাই না? তার মানে আমি এই দুটোকে ইকুয়েট করছি। ইকুয়েট করলে পরে কেমন দেখতে হবে? 2 অ্যাঙ্গেল কিউ ওয়াই পি ইজ ইকুয়ালস টু 116। ফ্রম 1 and 2 লিখে নিতে পারো, ফ্রম 1 and 2, ঠিক আছে? কেন কি দুটোই জেড ওয়াই পি রিপ্রেজেন্ট করছে। এটা হচ্ছে জেড ওয়াই পি ভ্যালু, এটাও হচ্ছে জেড ওয়াই পি ভ্যালু, তো দুটোই তো জেড ওয়াই পি, তার দুটোকে আমি কম্পেয়ার করছি। তারপরে আমি 2টাকে ট্রান্সপোজ করলাম, তাহলে কিউ ওয়াই পি আমি পেয়ে গেলাম 116 ডিগ্রি বাই 2, দ্যাট ইজ কিউ ওয়াই পি ইকুয়ালস টু 58 ডিগ্রি। তার মানে দেখো কিউ ওয়াই পি ইজ হোয়াট? 58 ডিগ্রি। সো ইফ দিস ইজ 58 ডিগ্রি, দেন অটোমেটিকলি দিস উইল বি অলসো 58 ডিগ্রি। সো দিস ইজ হোয়াট আই হ্যাভ রিটেন, তাই না? এটা 58 ডিগ্রি, কিন্তু তোমাকে কোশ্চেন হিসেবে কী বার করতে হবে? এক্স ওয়াই পি, এক্স ওয়াই পি। তো আমি আগেই বলেছিলাম তুমি যদি এটা পেয়ে যাও, তাহলে এটার সঙ্গে এটাকে প্লাস করলে পরে তুমি পুরো অ্যাঙ্গেলটা পেয়ে যাবে। তাহলে আমি এক্স ওয়াই পি কীভাবে বের করছি দেখো, এক্স ওয়াই পি ইজ ইকুয়ালস টু এক্স ওয়াই জেড, কোনটা এক্স ওয়াই জেড? এক্স ওয়াই জেড এটা, প্লাস কিউ ওয়াই পি, কিউ ওয়াই জেড, এই যে কিউ ওয়াই জেড লিখেছি। তো এক্স ওয়াই জেড তো অলরেডি দেওয়া ছিল কোশ্চেনে 64, আর কিউ ওয়াই জেড আমরা একটু আগেই বের করলাম, কি ওটা? 58 ডিগ্রি। অ্যাজ বিকজ কিউ ওয়াই জেড ইজ ইকুয়ালস টু কিউ ওয়াই পি, তুমি এটা লিখেও নিতে পারো এখানে, সিন্স কিউ ওয়াই জেড ইজ ইকুয়ালস টু অ্যাঙ্গেল কিউ ওয়াই পি, এটা তুমি লিখে নিতে পারো, ঠিক আছে? কেন তুমি হঠাৎ করে কিউ ওয়াই জেড জায়গায় 58 লিখলে? কেন কি এটাকে রিলেশনটা বলে দিও এখানে ভালোভাবে। তাহলে আমি এক্স ওয়াই কিউ পেয়ে গেলাম, তার মানে প্রথমটা আমার কাজ শেষ। এখন রিফ্লেক্স অফ কিউ ওয়াই পি, রিফ্লেক্স অফ কিউ ওয়াই পি, কিউ ওয়াই পি কোনটা? কিউ ওয়াই পি। ফাইন। তার মানে এইটা রিফ্লেক্সটা মানে হচ্ছে, এটা রিফ্লেক্সটা মানে হচ্ছে এই পুরোটা, মানে একদম পুরো এখান থেকে নিয়ে এই অবধি পুরোটা তোমাকে বের করতে হবে, পুরোটা। তার মানে কোনো অ্যাঙ্গেলের রিফ্লেক্স বার করতে গেলে কি হয়, ওই অ্যাঙ্গেলের মেজারটা 360 থেকে মাইনাস করতে হয়, সিম্পল, ঠিক আছে? তাহলে দেখো নেক্সট পেজে আমি কী করেছি, রিফ্লেক্স অফ অ্যাঙ্গেল কিউ বাই পি কী হবে? কিউ বাই পি ভ্যালু কী বেড়েছিল? 58, তাহলে ওটা আমি 360 থেকে মাইনাস করে দিলেই আমার বেড়ে গেল রিফ্লেক্স কিউ বাই পি, ব্যাস শেষ, ঠিক আছে? তো আশা করি এক্সারসাইজ 6.1 6টা কোয়েশ্চেন যেটা বলেছি ওটা তুমি বুঝতে পেরেছো। নেক্সট সেশনে আমি 6.2টাও তোমাকে শেষ করে পাঠিয়ে দেবো, ঠিক আছে? কোনো অসুবিধা থাকলে আমাকে জানিও হোয়াটসঅ্যাপ গ্রুপে। ওকে, টেক কেয়ার।